তোরা আসছিস? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, থাক তোরা। হারামি আসছিস? হ্যাঁ, আসতে একটু দেরি হলো কেন? আসতে একটু দেরি হয়ে গেছে। বন্ধু, খেলাটা দেখ, আজকে বাংলাদেশে জেতার সম্ভাবনা আছে। এই তোরা সবাই ফোনটা একটু রাখ, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু কেমন করে বলি, বলতে অনেক কষ্ট হচ্ছে। কেন বন্ধু, কি হয়েছে তোর? কাল থেকে মনে হয় তোদের এই আড্ডায় আমি আর থাকবো না। আচ্ছা বন্ধু, বিষয়টা একটু খুলে বলতো। আজ যাই করিস, আমাদের বন্ধুত্বের বন্ধনটা নিয়ে ফাজলামি করিস না। আমাদের বন্ধুত্বের বন্ধনটা পাহাড়ের ন্যায় অটুট। ঠিক বলেছিস, আমাদের জীবনের অন্তিম লগ্ন পর্যন্ত আমরা একে অপরের পাশে থাকবো। জানি বন্ধু, যত যাই হোক আমাদের এই বন্ধুত্ব কখনোই শেষ হবে না। সেটা তো আমরা, কিন্তু বাস্তবতা যে আবেগ থেকে একটু কঠিন, সময় বড়ই নিষ্ঠুর। मेरे बाद किसको सताओगे, उसे किस तरह से मिटाओगे, मेरे बाद किसको सताओगे, उसे আচ্ছা চল আমরা এখন এখান থেকে উঠি, হাতে হাতে কথা বলি। আচ্ছা চল তাহলে। এই তোরা একটু বস, আমি রাকিবের সাথে একটু কথা বলে আসি। আচ্ছা ঠিক আছে। পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিক, সবাই বলে করছো ভুল আর তোরা বলিস ঠিক, তোরা ছিলি তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু। জানিস তো হৃদয়ের বাবার অনেক বড় ব্যবসা, কিন্তু লাস্ট কিছুদিন ওর বাবার শরীরটা একদমই ভালো যাচ্ছে না। এদিকে ব্যবসার কাজের জন্য আর্জেন্ট দেশের বাইরে যেতে হবে, তা না হলে ব্যবসায় অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তোদের ছেড়ে থাকতে অনেক কষ্ট হবে, বিষয়টা তোদেরকে খুলে বলতে না পারলেও আমাকে বলেছে। কাল সকালে ওর ফ্লাইট, ওর অনেক কষ্ট নিয়েই যেতে হবে, কারণ আমাদের এই বন্ধুত্বরা ছেড়ে থাকা আসলে অনেক কষ্টের, কিন্তু কিছুদিনের জন্যই তো, আবার না হয় আমরা মিলে যাবো এই প্রাণের মেলায়। ওকে, বুঝলাম, যেতে যতক্ষণ হবেই, তাহলে কালকে আমরা সবাই তোকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, চল সবাই আমরা এখন উঠি, আমার কিছু গোছ গাছ করতে হবে। আচ্ছা ওঠ। শত শত দূরের কাছে বৈধ অবৈধ হাজারো সব সম্পর্ক ভাঙে, থাকে বন্ধুত্ব, তোরা ছিলি তোরা আছিস, জানি তোরাই থাকবি। রোহিত কর, আমি ভেতর থেকে আসতেছি। বোঝে আমাকে বন্ধু আছে। রেডি তুই? এই তো চল। দোস্ত দেখতে আমার কাছে। मेरी जिंदगी सवारी मुझको गले लगा के, बैठा दिया फलक पे मुझे खाक से उठा के। বন্ধু ব্যাগটা। বন্ধু ভালো থাকিস। আচ্ছা यारा तेरी यारी को मैंने तो खुदा माना, याद करेगी दुनिया तेरा मेरा अफसाना। কিরে কি করিস তোরা? এই তো গেম খেলতেছি। বস।
কিরে কি অবস্থা তোদের? এই তো ভালো। এই তো বস। হ্যাঁ বসি। তো কি দিনকাল চলে না? হ্যাঁ চলছে। ও কি গেম খেলোস? হ্যাঁ ভালো। হৃদয় চলে যাওয়ার পর থেকে তো তোদের মন টন খারাপ। তো চল নদীর পাড় থেকে ঘুরে আসি, কি বলিস? ও কিন্তু ভালো বলছে, আসলেই ভালো লাগে। হ্যাঁ। চল আসলে চল। আচ্ছা চল সবাই মিলে ঘুরে আসি। এই দোস্ত, ছাদের উপর মেয়েটা দেখছিস? এই অপরিচিত মনে হয়। আরে মামা মেয়েটা দারুণ তো, ক্রাশ খাইছি আমি। সত্যি অনেক সুন্দর লাগতেছে দেখতে। আরে হাসিটা তো জোশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া, পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া। এক সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া, পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া। না পাইলে তার দেখা যাব রে মরিয়া। এই বড় এদিকে আয়। মেয়েটা কে রে? ছাদের উপর থেকে গেল মামা তো বোন। কয়দিন থাকবে? আছে বেশ কিছুদিন। মেয়েটারে কিন্তু ভালো লাগছে, প্রেম করাই দিস। আশা করিস নাম্বার দিব না। ওকে আচ্ছা ঠিক আছে। কি অবস্থা দোস্ত, কেমন আছো? তো ভালো। তোমার কি অবস্থা? এই আল্লাহর রহমতে ভালো। তা কি দিনকাল চলতেছে না? হ্যাঁ চলতেছে, কিন্তু ফ্রেন্ড সার্কেল ছাড়া যেরকম চলে আর কি। ও খুবই দুঃখজনক বিষয়। আসলে ওদের কি হয়েছে আমি তো বুঝলাম না বিষয়টা। ওরা তো আগের মতন সেরকম আড্ডা মাড্ডা আসে না, বুঝি না ওদের সমস্যাটা কি। তা কি তুমি কিছু জানো নাকি বিষয় এদের সম্বন্ধে? হ্যাঁ হৃদয় চলে যাওয়ার পর আমাদের বন্ধুত্বটা একেবারে কিরকম হ্যাঁ আসলে সমস্যাটা কি তুমি খোঁজ খবর নাও, দেখো কেউ আছে আচ্ছা নাকি। দেখি, আমি একজনের ফোন দিয়ে দেখি। তো দেখো কি সমস্যা ওদের, দিনকালগুলো কেমন হয়ে গেছে। ফোনে পাওয়া যাচ্ছে ফোন না। যাচ্ছে না না? ফোনে পাওয়া যাচ্ছে আচ্ছা না। দেখি আমি তুমি একটু চেষ্টা করে দেখো তো। আচ্ছা দেখতেছি, সমস্যা নেই। কই না, ওরা তো ফোন রিসিভ করে না। আচ্ছা সমস্যা চলো নেই, আমরা একটু আচ্ছা। সামনে থেকে আসি। আচ্ছা দেখি ওদের সাথে যোগাযোগ করে দেবো, ঠিক আছে? না পাইলে তার দেখা যাব রে মরিয়া, না পাইলে তার দেখা যাব রে মরিয়া। এক সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া, পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া। এক সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া। দোস্ত আজ একটু ফোন দিয়ে দেখতো ওরা কোথায়। আচ্ছা দিচ্ছি। হ্যালো রাকিব, কই তুই? একটু স্টেশনের পেছনে আসছি তো। আচ্ছা আচ্ছা তুই একটু রিয়াজের ফোন দিয়ে দেখতো। আমি রিয়াজুলের ফোন দিতেছি। হ্যালো রিয়াজুল, কই? হ্যাঁ দোস্ত একটু এই স্টেশনে আয় তো। হ্যাঁ আমরা আছি, দুজন আছি। আচ্ছা ঠিক আছে। কিরে দোস্ত আসছিস? বয়, কি মন খারাপ কেন? কিরে তুই আসছিস? পড়াশোনা বল। কি তোদের সমস্যা কি বুঝলাম না, তোদের দুজনের মন খারাপ কি? তোদের কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ আমি কিছু জানি না, ফোন দে। আচ্ছা দেখতেছি, উজ্জ্বলকে ফোন দিই। হ্যালো উজ্জ্বল, কই রে তুই? হ্যাঁ আমরা সবাই স্টেশনে আসি। হ্যাঁ দ্রুত আয়, হ্যাঁ তাড়াতাড়ি আয়। আচ্ছা কিরে তুই আসছিস? বস এখানে। তো তুই কিছু জানিস ওদের মধ্যে কি হয়েছে? ওদের মন বেজার কেন? রাকিব আর রিয়াজুল? হ্যাঁ ওদের বিষয়টাই বলছি।
ওদের বিষয়ে কি বলবো, সেদিন যে আমার মামাতো বোন আসলে তোরা তো জানিস। হ্যাঁ দেখছি তো। আসার পরে আমার কাছে ওরা বললো যে তোর মামাতো বোনটা তো ভালো লাগছে, নাম্বার দে। প্রথমে রাকিব নাম্বার নিল, প্রথমে ভাবলাম ফাজলামি করছে হয়তো, পরে রিয়াজেরও নাম্বার নিল। এখন ওরা বলছে, পরে আমার বলতেছে দুইজনই বলতেছে প্রেম করে দিবা। এটা তো সম্ভব না, দুইজন একজন যদি আরেকজনের জন্য স্যাক্রিফাইস করতো, একজনের সাথে হয়তো একটা সম্পর্ক করাই দেওয়া যেত। এখন ওদেরই জিজ্ঞাসা করা আসলে কি করা যায়। কি রে তোদের বুঝলাম না, একজনের জন্য অন্তত স্যাক্রিফাইস কর তোরা। আমার প্রথম দেখাই ভালো লাগছে, তুমি এর সাথে আমি রিলেশন, আমি তার জন্য স্যাক্রিফাইস করতে পারবো না। তোর কথাও কি এটাই? আমারও একই কথা, আমারও প্রথম দেখে ভালো লেগেছে, আমার কারোর জন্য স্যাক্রিফাইস করার কায়দা নেই, ঠিক আছে? আচ্ছা বল, এখানে আমার কি করার আছে? আসলে এখানে কি করব? দেখ, আসলে এখন আমার কি করার আছে? আমি তো আসলে এই ব্যর্থ। বিষয়টা হ্যালো রাকিব, কেমন আছিস? একটা সুখবর আছে রে, আমি তো কাল দেশে ফিরছি। আচ্ছা, বিকেলে দেখা হবে তোদের সবার সাথে, অনেকদিন দেখা হয় না তোদের সাথে। আচ্ছা। রে, কি অবস্থা? এই তো ভালো। হৃদয় তো কাল রাতে ব্যাক করছে। ইয়াটা রাখি করবো, আসে নাই? আচ্ছা তাহলে একটু ওয়েট করি, ঠিক আছে? বস। কি রে আসছিস? ভাই তাহলে কি অবস্থা, কেমন আছিস? দুজন ভালো না? কেমন কাটলো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দোস্ত বল। 6 মাস আগেই তো তোদের কষ্ট দিয়ে বিকেলে চলে গেছিলাম, হ্যাঁ কিন্তু 6 মাস পর একটা সুখবর হলো। আমি বিদেশ থাকাকালে আমার বাবা তার বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করে দিল। এটা খুশি খবর। খুশি। তো মেয়েটার নাম কি দোস্ত? মেয়েটার নাম হলো প্রিয়ন্তী। দোস্ত ছবিটা দেখো তো। আচ্ছা, দেখাচ্ছি। দেখি ছবিটা, দেখি আমার কাছে নেই। আচ্ছা বন্ধু, ছবিটা দেখার পর ওদের এইরকম রিয়াক্ট হলো কেন, চলে গেল কেন? বিষয়টা বলতেছি, তুই যখন আজ থেকে 6 মাস আগে চলে গেছিলি, তার পরের দিন বিকালে আমরা সবাই ঘুরতে গেছিলাম। বন্ধুত্ব, বন্ধুত্বের সম্পর্কটা বড়ই অদ্ভুত। কখনো বিশাল সমুদ্রের গভীরতাও হার মেনে যায়, আবার কখনো এই বন্ধুত্বই মরুপ্রান্তের ঝুরঝুরে বালির মতো ছোট্ট ছোট্ট কারণে খুব সহজে আলাদা হয়ে যায়, নষ্ট হয়ে যায় বন্ধুত্বের বন্ধনটা। আর একটা বিষয় জানেন কি, এই বন্ধুত্বগুলো খুব বড় কারণে নষ্ট হয় না, অর্থের বিবাদেও নষ্ট হয় না। অধিকাংশ ফ্রেন্ডশিপই কিন্তু নষ্ট হয় একটা মেয়েকে কেন্দ্র করে। দেখুন আমাদের ক্ষেত্রেও তাই ঘটলো। একটা মেয়ের কি এক অজানা মায়ায় আমরা পড়ে গেলাম ত্রিভুজ প্রেমের চক্করে। আমরা কি আর পারবো সেই আগের মতো খুনসুটিতে মেতে থাকতে, একে অপরের পাশে থাকতে? নাকি আজ থেকে দূরত্বটা বেড়েই যাবে, কারোর সাথে দেখা হবে না, কথা হবে না, হারিয়ে যাব আমরা, হারিয়ে যাবে দিনগুলো।